হজরত নূহ আলাইহিসালাম ও নৌকার কাহিনী। অনেক দিন আগে মানুষ আল্লাহকে ভুলে গিয়ে মূর্তি পূজা শুরু করেছিল। তখন আল্লাহ তাআলা তাদেরকে সঠিক পথে ডাকবার জন্য একজন মহান নবী পাঠালেন। তিনি ছিলেন হজরত নূহ আলাইহিসালাম। নূহ আলাইহিসালাম দিন রাত তার জাতিকে বলতেন, হে আমার জাতি, একমাত্র আল্লাহ ইবাদত করো, তিনিই তোমাদের একমাত্র রব। কিন্তু খুব অল্প কিছু মানুষ ছাড়া কেউ তার কথা শুনত না। ধনী ও অহংকারী লোকেরা হাসাহাসি করত। তারা বলত, আমরা কি তোমার মতো সাধারণ মানুষের কথা শুনব? হজরত নূহ আলাইহিসালাম শত শত বছর ধৈর্য ধরে দাওয়াত দিয়ে গেছেন। প্রায় ৯৫০ বছর তিনি মানুষকে তাওহীদের দিকে ডাকেন। যখন তার জাতি অবাধ্য হয়ে গেল, তখন আল্লাহ নূহ আলাইহিসালামকে বললেন, তুমি একটি বিশাল নৌকা বানাও। যারা তোমার কথা মেনে নিয়েছে এবং প্রত্যেক প্রাণীর জোড়া জোড়া সেই নৌকায় তুলো। নূহ আলাইহিসালাম আল্লাহ নির্দেশে নৌকা বানাতে শুরু করলেন। লোকেরা তাকে নিয়ে হাসাহাসি করত, বলত, হা হা হা, মরুভূমিতে নৌকা বানাচ্ছে। কিন্তু নূহ আলাইহিসালাম বিন্দুমাত্র পরোয়া করলেন না। শেষ পর্যন্ত নৌকা প্রস্তুত হল। নূহ আলাইহিসালাম তার অনুসারী ঈমানদার মানুষদের ডাকলেন। এরপর প্রত্যেক প্রাণীর এক জোড়া করে পাখি, পশু, গৃহপালিত জন্তু নৌকায় তুললেন। আল্লাহ নির্দেশে আকাশ থেকে মুষলধারে বৃষ্টি নামল এবং পৃথিবীর বুক থেকে পানি ফিডে বেরিয়ে এলো। বিশাল প্লাবনে সব ডুবে গেল। নূহ আলাইহিসালাম তার অবাধ্য ছেলেকে ডাকলেন, হে আমার ছেলে, নৌকায় উঠে পড়ো, এ বন্যা থেকে কেউ রক্ষা পাবে না। কিন্তু ছেলে অহংকার করে বলল, আমি পাহাড়ে উঠে আশ্রয় নেব। অবশেষে সেও ডুবে গেল। বন্যা চলল দিনরাত। তারপর আল্লাহ পানি থামালেন। নৌকাটি জুদি পাহাড়ে থেমে গেল। নূহ আলাইহিসালাম ও তার সাথের মুমিনরা নিরাপদে নেমে এলেন। নৈতিক শিক্ষা: আল্লাহ আদেশ অমান্য করলে মানুষ ধ্বংস হয়।